সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আমরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যখন এসেছি তখন মনে হলো যে আমাদের বাড়ির পাশেই মৌসুমী ফসল উৎপাদন করে সেই ফসলের মাঠগুলোতে কি কি ফসল উৎপাদন হয় সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। মোটামুটি একটা বাগান বাড়ি বললেই চলে। প্রচণ্ড পরিমাণে বিভিন্ন বাঁশঝাড়, ভেন্ডি গাছ, ভেন্ডি করই, আম গাছ, বিভিন্ন ফল গাছ এগুলো রয়েছে। আমাদের বাড়ির পূর্ব পাশে যেই ফসলি মাঠ রয়েছে এক একজন এক এক ধরনের চাষাবাদ করেছেন। কেউ ভুট্টা চাষ করেছে, কেউ তিল, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেছে। আমরা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে ভুট্টা চাষ। দেখেন, তবে আমাদের আগে যে পরিমাণ মৌসুমি ফসল উৎপাদন হতো, বিভিন্ন জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হতো, কিন্তু এখন আর সেরকম নাই। এখন বেশিরভাগ মানুষ ভুট্টা চাষই করছে। আমি যদি আপনাদেরকে দেখাই, ঠিক উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এগুলো সব ভুট্টা চাষি জমি। এটা হলো যে আমাদের বাড়ির সীমানা। যদি দেখেন, এখানে একটা পুকুর রয়েছে। ওই যে যদি দেখতে পান, পুকুরে কিছু হাঁস পানিতে খেলা করছে, গোসল করে তারা শরীর শুকাচ্ছে। এই পুকুরটা কিন্তু আমাদের বাড়ির মেন পুকুর না, এটা বাড়ির পাশে বিভিন্ন ছোট বড় অনেক ধরনের পুকুর থাকে, সেই পুকুর এটা আমাদের। দর্শক, আমি আপনাদেরকে একটা ভুট্টা ছিলে দেখাচ্ছি গাছের মধ্যে রেখেই। এটা মোটামুটি ভাবে এখনো পুরোপুরি ভাবে পরিপূর্ণ বাতি হয়নি। আমি এটাকে ছিঁড়ে ফেললাম আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য। আমি এটা ছিঁড়লাম। দেখুন, আমরা যে বলি যে ধইঞ্চা, একজন আরেকজনকে ধইঞ্চা বলি না, এগুলো আমরা বলি হলো যে ধইঞ্চা গাছ। এগুলা ধইঞ্চা মূলত জ্বালানি কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন পাটখড়ির হিসাবে এগুলো ব্যবহার করা হয়। এগুলো অনেক বড় হয়, পাটখড়ির মতো করে। এগুলা বড় হলে আবার গরু বা ছাগলকেও খাওয়ানো হয়। এগুলা বর্ষার পানি বাড়ার সাথে সাথে এগুলো বাড়তে থাকে। আমাদের বাড়ির এক কোণা থেকে আমরা যদি আপনাদেরকে দেখাই, আমাদের যে ফসলি জমি বা মাঠ রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে ভুট্টা চাষ করেছে। গরু বা ছাগলদের খাওয়ানোর জন্য জমিতেও কিন্তু ঘাস চাষ করা হয়। এই যে দেখুন, এইখানে কিন্তু একজন তার গবাদি পশুকে খাওয়ানোর জন্য এই যে ঘাস চাষ করেছে। দর্শক, এই যে এখানে আরেকটা ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতের পাশেই কিন্তু এই যে এক খণ্ড মিষ্টি আলু চাষ করেছে। এই যে এগুলো মিষ্টি আলুর গাছ। এগুলো আরো বেশ কিছুদিন সময় লাগবে এগুলো থেকে মিষ্টি আলু
ফলন আসবে তখন অনেক বড় বড় মিষ্টি আলু হয়, লাল সাদা। পাট বুনেছে এখনো ছোট ছোট। বর্ষার পানি আসার সাথে সাথে এগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। এটা হলো যে ডাটা, অনেকে বলে লইট্টা। ডাটা গাছগুলা দেখেন, এগুলোতে ডাটা গাছে অলরেডি ফুল চলে এসেছে। ডাটা বিভিন্ন মাছ দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। আর এটার পাশে যদি আপনারা দেখেন, এটা হলো যে বেগুন গাছ। বেগুন গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হলো যে বেগুনের একটা ফুল, বেগুন গাছের একটা ফুল দেখেন। এই ফুল থেকেই বেগুন হয়। ছোট ছোট বেগুন যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন ছোট বেগুন, এখনো বড় হয়নি। এটা হলো যে তিল গাছ। তিল দিয়ে যে তিলের পিঠা তৈরি করি অথবা তিল থেকে তেল তৈরি করি, এটা হলো যে সেই তিল গাছ। ফুল এসেছে, এখনো ফল আসে নাই। দেখেন, এটা হলো যে তিল গাছ। এখানে তিল গাছের পাশে কিন্তু মোটামুটি বড় বড় পাট গাছ আছে। দর্শক, এগুলো হলো যে ইরি ধান। মানে আমাদের এই মাঠে বা এই ফসলি জমিতে 12 মাসেই কিন্তু চাষাবাদ হয়ে থাকে। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।